নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা চলে এসছে। 1 ডিসেম্বর থেকে এই 9টি প্রকল্পের টাকা ছেলে এবং মেয়ে সবার ব্যাংকে কিন্তু ঢুকতে শুরু করবে। কোন কোন 9টি প্রকল্পের টাকা 1 ডিসেম্বর থেকে ছেলে এবং মেয়ের ব্যাংকে ঢুকতে শুরু করবে এবং কোন প্রকল্পের কত টাকা করে ঢুকতে শুরু করবে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প কিন্তু চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1250 থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে যারা আবেদন করছেন তাদের সকলের জন্য আজ মুখ্যমন্ত্রীর বিরাট সুখবর কিন্তু চলে এসেছে। আগামীকাল থেকেই সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে কিন্তু নবান্ন। এবারে কোন কোন প্রকল্পের টাকা কত তারিখ ঢুকবে সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখুন, প্রথমে রয়েছে কিন্তু যুবশ্রী প্রকল্প, যেটা আমরা বেকার ভাতা হিসেবে পরিচিত। এখানে কিন্তু 1500 টাকা দেওয়া হবে এবং 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে এই টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এরপরে রয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা প্রতি মাসে 1000 এবং 1200 টাকা করে পেয়ে আসছে তাদেরও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে কিন্তু চলে আসবে অ্যাকাউন্টে। এরপরে রয়েছে মহিলা সমৃদ্ধি, যেখানে গোষ্ঠী হিসেবে 5000 থেকে 30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এই টাকাটাও যদি কেউ আবেদন করে থাকে সেক্ষেত্রে 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার কথা। এবং তারপর রয়েছে বিধবা ভাতা, 1000 টাকা করে পেয়ে থাকে উপভোক্তারা এই প্রকল্পে এবং এখানেও 2 থেকে 10 ডিসেম্বর এর মধ্যে কিন্তু এই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে ক্রেডিট হয়ে যায়। এরপর রয়েছে বার্ধক্য ভাতা, এখানেও কিন্তু আর্থিক যে সহায়তাটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটার পরিমাণ 1000 টাকা এবং ডেটটা কিন্তু সেই 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে পৌঁছে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এরপরে রয়েছে জয় জোহার প্রকল্প, যেখানে 1000 টাকা দেওয়া হয় প্রতি মাসে, 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে এই টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। এরপরে রয়েছে তপশিলি বন্ধু, এখানেও কিন্তু 1000 টাকা দেওয়া হয় এবং 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে এই টাকাটা কিন্তু ক্রেডিট করে দেওয়া হয়। এরপরে রয়েছে মানবিক প্রকল্প রয়েছে, এখানেও কিন্তু 1000 টাকা দেওয়া হয় এবং এক্ষেত্রেও 2 থেকে 10 ডিসেম্বরের মধ্যে এই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। দেখতে পারেন এই 9টি প্রকল্পের টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং সেটা ডিসেম্বর মাসের 2 থেকে 10 তারিখের মধ্যে কোনো একটা দিন কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ক্রেডিট হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।